ওয়েলকাম টু ড্রিম ক্রুজার। এই বাসে যে মিল প্রোভাইড করা হয় সেটা কিন্তু নর্মাল যেমন তেমন মিল না, ব্র্যান্ডেড কেএফসি মিল প্রোভাইড করা হয়। ক্যাপ্টেন সিটে বসে গেছে বাপ্পা দা, মানে বাপ্পা কুন্ডু দা, নাম তো শোনাই হোগা। দাদা কিছু বলো। এই আমরা এখন গাড়ি ছাড়বো। ড্রিম ক্রুজার নতুন লঞ্চ হয়েছে, তাদের 9600 SLX সার্ভিস। বাস 20 মিনিট ডালখোলায় দাঁড়াবে রাতে ডিনারের জন্য। পরবর্তী স্টপেজ কৃষ্ণনগর। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আগের 3টা পর্ব তোমরা দেখেছো ট্রাভেল ব্লগ, দাওয়াই পানি, দার্জিলিং এসব জায়গার ব্লগ দেখেছো। তো এখন হচ্ছে বাড়ি ফেরার সময়, জাস্ট একটু আগে আমি শিলিগুড়িতে এসে নামলাম। টাইটেল থাম্বনেল ধরে বুঝেই গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। এবার আমি বাড়ি ফিরছি ড্রিম ক্রুজার বাসের সঙ্গে। আর আজকে দুর্ভাগ্যবশত বাপ্পাদা আজকে আসতে পারিনি, বাপ্পাদার কাজ পড়ে গেছে, কিন্তু বাকি যারা আছে তাদের সঙ্গে পরিচয় করাবো। এবং চলো বাসের কী ফিচার্স আছে না আছে সবটা শেয়ার করা যাক, দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন আমি আছি ড্রিম ক্রুজার বাসের সামনে। এই হচ্ছে বাস, জাস্ট বাস স্টার্ট দিচ্ছে আর কিছুক্ষণ টাইম বাকি আছে। এখন 6:19 বাজে, 7টার সময় বাস শিলিগুড়ি থেকে ছেড়ে দিবে। তো চলো বাসের ভেতরে যাওয়া যাক এবং কী কী ফিচার্স আছে সবটা তোমার সাথে শেয়ার করছি। চলো। তো চলো বাসের ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে বাসের ভেতরে যাওয়ার রাস্তা এবং বাসে রিসেন্টলি নতুন ম্যাট লাগিয়েছে এবং আমি দেখেছি ব্ল্যাঙ্কেটও চেঞ্জ করা হয়েছে। তো চলো পুরোটাই শেয়ার করছি। এই হচ্ছে ভলভো 9600 SLX এর ক্যাপ্টেন কেবিন। এটা নর্মাল 9600 S নয়। এতদিন আমরা জার্নি করেছি 9600 S এর সঙ্গে, বাট এবার S এর সঙ্গে LX যুক্ত হয়েছে। LX মানে লাক্সারি স্লিপার। তো চলো এবার এর ক্যাপ্টেন কেবিন, যেটা টিপিক্যালি ভলভোতে ক্যাপ্টেন কেবিন হয়, সেই সেম ক্যাপ্টেন কেবিন আছে। এবং ক্যাপ্টেন কেবিন এবার যদি ভেতরে আসা যাক, দেখা যাক ভেতরে কী আছে। চলে আসো। ওয়েলকাম টু ড্রিম ক্রুজার। সো আমরা যদি ভেতরে আসি, ভেতরে আসলে এটা দেখতে পাবো আমরা যে ভলভো বাসে যেটা হয়ে থাকে সাধারণত 2x1 কনফিগারেশনে সিট ক্যাপাসিটি করা আছে। তো 2x1 কনফিগারেশন যেটা এখানে দিয়ে যদি বলি, আমার ডান হাতে বা ঢুকে লেফট সাইডে তোমরা পেয়ে যাবে দুটো স্লিপার সিট এবং ঠিক অপোজিট সাইডে মানে আমার লেফট সাইডে বা বাসে উঠে তোমরা রাইট সাইডে পেয়ে যাবে সিঙ্গেল স্লিপার সিট। এবং উপরেও সেম আছে, না আপারেও সিঙ্গেল আছে, লোয়ারেও সিঙ্গেল। আর এই সাইডটাতে আপারেও ডাবল স্লিপার, লোয়ারেও ডাবল স্লিপার। আর এই পুরো বাসটা হচ্ছে স্লিপার বাস, এখানে সিটের কোনো অপশন নেই। এবং বাসে কী কী ফিচার্স আছে পুরোটা তোমাদের শেয়ার করছি। তো চলো এগিয়ে আসো। সো আমি একটা তোমাদেরকে আপার সিঙ্গেল স্লিপার সিট দেখিয়ে দিচ্ছি। প্রত্যেক সিটের সেম ফ্যাসিলিটি। সিঙ্গেল স্লিপার সিটে যে ফ্যাসিলিটি তোমরা পাচ্ছ, দেখাতে বলবো একটু কাছ থেকে। এখানে তোমরা কার্টেন পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে বাইরের দিকে। এইদিকে তোমরা যে মাঝখানে যাওয়ার রাস্তাটা, সেই দিকে কার্টেন পেয়ে যাচ্ছ। কার্টেনের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আর তোমরা ঠিক তার অপোজিট সাইডে উইন্ডো সাইডে এদিকেও কার্টেন পেয়ে যাচ্ছ। এবং এখানে যে সমস্ত ফ্যাসিলিটি পাচ্ছ, এতদিন আমরা সিটে যেটা দেখে এসেছি যে নর্মাল হেডরেস্ট থাকতো, এবার কিন্তু পুরো সিটটা কুশান দিয়ে কভার করা আছে। আর কুশানের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। সঙ্গে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দুটো পিলো। এতদিন আমরা একটা পিলো পেয়েছি, এখানে ড্রিম ক্রুজারে ব্যাজিংওয়ালা একটা পিলো আছে। ঠিক অপোজিটে এদিকে আরেকটা পিলো আছে, এটা লেদারের পিলো। এখানেও ড্রিম ক্রুজারে ব্যাজিং করা আছে। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ এখানে একটা ফ্রেশ বেডশিটেও দেখাতে বলবো ড্রিম ক্রুজারে ব্যাজিং করা আছে। আর এছাড়াও আর যেহেতু উইন্টার সিজন চলে এসেছে, তাই ড্রিম ক্রুজার তাদের ব্ল্যাঙ্কেট কিন্তু চেঞ্জ করে দিয়েছে। নর্মাল আমরা এতদিন যে ব্ল্যাঙ্কেট পেয়েছি, এই ব্ল্যাঙ্কেট কিন্তু সেই ব্ল্যাঙ্কেট নয়। এখানে ড্রিম ক্রুজার ব্যাজিং করা আছে এবং এই ব্ল্যাঙ্কেট হচ্ছে আমরা সচরাচর বাড়িতে যে ব্ল্যাঙ্কেট ব্যবহার করি, সেই ব্ল্যাঙ্কেট একটু মোটা ধরনের ব্ল্যাঙ্কেট। এতদিন আমরা যে টিভিগুলো থাকতো ভলভোতে, সেখানে দেখে এসেছি রিমোট কিন্তু থাকতো মাথার উপরে কন্ট্রোল করার। এবার কিন্তু রিমোট আমরা বাড়ির রিমোটের মতো রিমোট পাচ্ছি। এছাড়াও পাচ্ছি পার্সোনাল হেডফোন। আর এছাড়াও যেটা আমরা পাচ্ছি সেটা দেখাতে বলবো কাছ থেকে। এখানে চার্জিং পয়েন্ট আছে, এই হচ্ছে চার্জিং পয়েন্ট। এখানে USB Type-C দুটো অপশানই আছে। আর এখানে আছে সুইচ, এই সুইচ অন করলে টিভি অন হয়। আর টিভি বলতে প্রত্যেকটা সিটেই কিন্তু এরকম LED স্ক্রিন দেওয়া আছে। এতদিন যে সমস্ত আছে LED স্ক্রিন আমরা দেখে এসেছি, সে সমস্ত আছে LED স্ক্রিনের পিছনে কিন্তু গ্লোব বক্স থাকতো না। কিন্তু ড্রিম ক্রুজার যেহেতু 9600 SLX মডেল নিয়েছে, তাই এখানে কিন্তু LED স্ক্রিনের পেছনে বা টিভির পেছনে এখানে কিন্তু গ্লোব বক্স দেওয়া হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এসির ভেন্ট, উপরে একটা এসির ভেন্ট আছে পায়ের দিকে, মাথার দিকে একটা এসির ভেন্ট আছে। উপরে কিন্তু রিডিং ল্যাম্প আছে, নাইট ল্যাম্প সব আছে। আর পুরো বাসে কিন্তু এরকম ডিআরএল লাইট লাগানো আছে। এছাড়াও বাসের প্রাইভেসির কথা ভেবে বা যাত্রীদের প্রাইভেসির কথা ভেবে পেছনে কিন্তু একটা CCTV ক্যামেরা দেওয়া আছে। এবং একদম সামনে যদি দেখা যায়, একদম সামনে কিন্তু একটা ক্যামেরা আছে, সঙ্গে কিন্তু একটা ক্লক দেওয়া হয়েছে। আর এবার যদি আমি ডবল স্লিপার সিটের বাদ করি, আপার বা লোয়ার যেটারই কথা বলি না কেন, দুটো সিটের মাঝে যদি তোমরা অচেনা কারোর সঙ্গে তোমাদের সিট পড়ে, কোনো অসুবিধা নেই, চিন্তার কোনো কারণ নেই। প্রাইভেসি মেনটেনের জন্য কার্টেন দেওয়া হয়েছে ওই পারে এই পারে এবং মিডলে সব দিকে কার্টেন দেওয়া আছে। আর এছাড়াও বাসে যে কোনো ধরনের এমার্জেন্সি সুবিধা অসুবিধা হতেই পারে, তার জন্য তোমাদের এমার্জেন্সি সুবিধার কথা ভেবে প্রত্যেকটা সিটেই কিন্তু হ্যামার দেওয়া আছে। দেখতে পাচ্ছ এদিকে হ্যামার আছে, ঠিক তেমন ওই সাইডটাতে হ্যামার দেওয়া আছে।
ভলভো 9600 SLX-এ কিছু চেঞ্জেস নিয়ে এসছে, যেগুলো ভলভো 96 ছিল না, মানে স্লিপারে ছিল না। SLX স্লিপার লাক্সারি যে বাসটা আছে সেখানে কিন্তু আছে। যেমন এইখানে দেখো ভলভোর ব্যাজিং করা আছে, দেখতে পাচ্ছ। ঠিক এখানে তোমাদের সিট কোনটা কি, কোন সিট কোনটা, আপার লোয়ার সব, ইউ মানে আপার লোয়ার, 12 আপার উইন্ডো সব রকম দেওয়া আছে, 12 লোয়ার উইন্ডো সব রকম ব্যবস্থা আছে। এছাড়াও মাঝে কিন্তু একটা সেন্ট্রালাইজ এসি ভেন্ট আছে, আর এখানে কিন্তু একটা ইমার্জেন্সি এক্সিট আছে। কেন এই বাসটা অন্যান্য সব বাস থেকে ডিফারেন্ট, এটার মধ্যে অনেকগুলো কারণ রয়েছে। যেমন ধরো এই বাসে আছে লেডি অ্যাটেন্ডার, হ্যাঁ লেডি অ্যাটেন্ডার অনেক বাসে আছে, হ্যাঁ ঠিক আছে। অন্য কারণ দেখাবো, এই বাসে যে মিল প্রোভাইড করা হয় সেটা কিন্তু নর্মাল যেমন তেমন মিল না, ব্র্যান্ডেড KFC মিল প্রোভাইড করা হয়, এবং সাথে কিন্তু আরও অনেক স্ন্যাক্সের অপশানও আছে, সেগুলো প্রোভাইড করা হয়, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। প্রত্যেক যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ড্রিম ক্রুজার SLX-এ আরেকটা নতুন সিস্টেম নিয়ে এসে, যেটা সব বাসে আছে, কোম্পানি বাসেও আছে। প্রত্যেকটা সিটে কিন্তু ইমার্জেন্সি অর্থাৎ SOS বাটন আছে, যে কোনো অসুবিধায় তোমরা এই বাটন প্রেস করতে পারো, লোকাল থানার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যাবে। আর যদি খেয়াল করে দেখতে পাবো, এখানে কিন্তু একটা মোবাইল হোল্ডার যেমন রয়েছে, ঠিক তেমনই অপোজিট সাইডে এখানেও কিন্তু একটা মোবাইল হোল্ডার রয়েছে। দুটো মোবাইল হোল্ডার তোমরা এখানে পেয়ে যাচ্ছ। চার্জিং পয়েন্ট দেখেছি, টাইপ সি আছে, USB দুটো অপশানই আছে, পাশে টিভি সুইচ আছে, পাশে হেডফোন আছে। তোমরা যদি ওয়ার্ড হেডফোন ইনপুট করতে যাও তারও অপশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এছাড়াও চার্জিং পয়েন্টে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্লাগ পয়েন্টেরও অপশন তোমরা পেয়ে যাচ্ছ। আর বাসের টাইমের ব্যাপারে যদি বলি, বাস কিন্তু প্রত্যেকদিন শিলিগুড়ি থেকে ছাড়ে সন্ধ্যে 7টার সময়, এবং কলকাতা থেকে ছাড়ে প্রত্যেকদিন সন্ধ্যে 7:30টার সময়। কলকাতা ধর্মতলা বা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে ছাড়ে, এবং শিলিগুড়িতে ছাড়ে হচ্ছে দ্য ব্লু সি ট্রাভেলের যে অফিস রয়েছে, বা সেই ওয়েটিং রুমটা হচ্ছে ড্রিম ক্রুজার অফিস বা ওয়েটিং রুম, সেই ওয়েটিং রুম থেকেই বাস ছাড়ে, যেটা বিশ্বদীপ সিনেমা হলে একদম পাশে রয়েছে, আর এটা অবস্থা হিলকাট রোডে। বাকি পুরো ডিটেলস আমি রাস্তা ধারে গিয়ে ওয়েটিং রুমে গিয়ে আমি বলছি। এবার আসি প্রাইসের ব্যাপারে, যেটা হচ্ছে সবথেকে বড় কোশ্চেন। আমরা যে এই বাসে জার্নি করবো, আমাদের প্রাইস কত পড়তে পারে। বাসের প্রাইস ডাইনামিকভাবে থাকে, ডাইনামিক ফেয়ার আছে এই বাসে। ডাইনামিক ফেয়ারের জন্য বাসের প্রাইস ওঠানামা করে। এখন যেহেতু পিক সিজন টাইম, বাসের প্রাইস ওঠানামা করছে। সব থেকে লোয়েস্ট প্রাইস থাকে 1500, আর তারপর প্রাইসের উপর নির্ভর করে বাসের প্রাইস বাড়তে থাকে। আজকের ডেটে প্রাইস আছে 1760 টাকা, যেটা ভ্যারি করে বিভিন্ন রকম সিটের উপরে। সিঙ্গেল স্লিপারের জন্য একরকম, লোয়ারের জন্য একরকম, আপারের জন্য একরকম, ডবল আপার ডবল লোয়ারের জন্য আরেক রকম প্রাইস থাকে। এই হচ্ছে প্রাইস। এবার প্রাইস হলো, এবার আমরা টিকিট বুক করবো কীভাবে। টিকিট বুক করার জন্য অফলাইন দু জায়গায় তোমরা বুক করতে পারো। অফলাইনে একটা হচ্ছে বিশ্বদীপ সিনেমা হলের পাশে যে সেন্টার রয়েছে ব্লু সি ট্রাভেল এজেন্সি, সেখানেও করতে পারো, এবং ধর্মতলা ড্রিম ক্রুজারের যে কাউন্টার রয়েছে সেখান থেকে তোমরা অফলাইন টিকিট বুক করতে পারো। এছাড়াও আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখানে ফোন করে টিকিট বুক করতে পারো। এছাড়াও তোমরা বিভিন্ন রকম প্ল্যাটফর্ম থেকে টিকিট পেয়ে যাবে, যেমন রেড বাস, আভিবাস, এগুলো তোমরা পেয়ে যাবে। আমরা অন্যান্য 9600 এসে যেটা দেখতে পাই যে নিচে জুতো রাখার জায়গা থাকে না, কিন্তু 9600 SLX এখানে কিন্তু জুতো রাখার জন্য যথেষ্ট জায়গা দিয়েছে। 9600 SLX মডেলের কেবিনে এরকম একটা LED টিভি দেওয়া আছে, এখানে সমস্ত CCTVর ফুটেজ এখানে দেখা যায়। আমি এখন দাঁড়িয়ে আছি ব্লু সি ট্রাভেলসের এখান থেকে ড্রিম ক্রুজার অফলাইন টিকিট পাওয়া যায়। তোমরা যদি টাইমের আগে চলে আসো, এখানে তোমরা ওয়েটিংয়ের জায়গা পেয়ে যাবে। পেছনে অনেকটা বড় ওয়েটিংয়ের জায়গা আছে, ফ্রি বাথরুমে টয়লেট ফ্যাসিলিটি সব কিছুই এখানে আছে। তো এটা হচ্ছে বিশ্বদীপ সিনেমা হলে একদম পাশে হিলকাট রোডের উপরে। আমি বাইরে থেকে বোর্ডটা দেখানোর জন্য বলবো, তাহলে তোমরা বুঝতে পারবে লোকেশনটা কী আছে। এখানে তোমরা ড্রিম ক্রুজার অফলাইন টিকিট বুক করতে পারবে, এবং টাইমের আগে চলে আসলে এখানে তোমরা ওয়েট করতে পারবে, কারণ এখানে অনেকটা বড় ওয়েটিং রুম আছে। আমরা তো উপরে সিটে বসে যাবো, সিটে তো আর লাগেজ রাখার জায়গা নেই, লাগেজ রাখতে বাসের ডিগ্গিতে লাগেজ রাখলে এরকম একটা কুপন থাকে। এই কুপনে উপরে পার্ট 2 কেটে লাগেজে লাগিয়ে দেওয়া হয়, ব্যাগ থাকলে ব্যাগের হ্যান্ডেলটা বাঁধিয়ে দেওয়া হয়, আর নিচের পার্ট 2 কেটে প্যাসেঞ্জারকে দেওয়া হয়। প্যাসেঞ্জার যখন বাস থেকে নামার সময় এই কুপনটা অ্যাটেন্ডারকে যদি দেখানো হয়, তাহলে অ্যাটেন্ডার এই কুপনের নাম্বারের সঙ্গে এই নাম্বার মিলিয়ে যে লাগেজটা ছিল প্যাসেঞ্জারের, সেটা প্যাসেঞ্জারকে দিয়ে দেবে। একদিন বাদ ইউটিউবে এলাম, তাও আবার দিদার চ্যানেলে একটা অন্য রকমভাবে অন্য অপারেটর দিয়ে ড্রিম ক্রুজার নতুন লঞ্চ হয়েছে। তাদের 9600 SLX সার্ভিস কলকাতা শিলিগুড়ি কলকাতা রুটে। আর 9600S আর SLX এর মধ্যে তোমাদের অনেকেরই এসের পর LX-টা কেন, লাক্সারি স্লিপার, এটাই হচ্ছে তফাৎ। গাড়ির তো বাইরে থেকে অলরেডি দেখেই নিয়েছে যে কসমেটিক কী চেঞ্জেস আছে, ভিতর থেকেও থাকছে অনেক চেঞ্জেস, অনেক চমক। ভিতরে ইন্টেরিয়ারে থাকছে অনেক চেঞ্জেস, যেটা তোমরা অলরেডি হয়তো ভিডিওতে দেখেছো বা হয়তো দেখবে ডেফিনেটলি। একটাই কথা বলবো, ড্রিম ক্রুজার একটা নতুন অপারেটর, ট্রাভেল উইথ ইউর ড্রিম, ট্রাভেল উইথ লাক্সারি, সেফটি অ্যান্ড কনভিনিয়েন্স, ট্রাভেল উইথ ড্রিম ক্রুজার। আর আবারও একটাই কথা বলবো যে সার্ভিসেসগুলো আমরা প্রোভাইড করছি কলকাতা শিলিগুড়ি রুটে, খুব কমই অপারেটর এরকম সার্ভিস প্রোভাইড করছে, যেখানে তোমরা টিকিটের জন্য পে করছো, সেটার সাথে সাথে কিন্তু অনবোর্ড তোমরা একটা কমপ্লিমেন্টারি মিল পেয়ে যাচ্ছ ফর দ্য ফার্স্ট টাইম, যেখানে একটা প্রপার মিল দেওয়া হচ্ছে ফ্রম KFC, অন্য কোনো ব্র্যান্ডের থেকে না, প্রপার ব্র্যান্ডেড KFC দেওয়া হচ্ছে। তারই সাথে অনবোর্ড যে বাস হস্টেসের ফেসিলিটি, নতুন আপগ্রেডেড ইন্টেরিয়ার্স, তারই সাথে টিভি, সমস্ত যে ফেসিলিটিটা তোমরা পাচ্ছ সেটা কিন্তু ইনক্লুডিং যে টিকিট প্রাইস পাচ্ছ। একটাই কথা বলবো যে নতুন কোম্পানি, যারা নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চাও কলকাতা শিলিগুড়ি রুটে, আগামী দিনে যারা
শিলিগুড়ি আসতে চাও বা শিলিগুড়ি থেকে সিটি অফ জয় কলকাতা যেতে চাও, তাদের জন্য ওয়ান স্টপ সলিউশন কিন্তু এখন ড্রিম ক্রুজার। তো ট্রাভেল উইথ ইউর ড্রিমস উইথ ড্রিম ক্রুজার। থ্যাংক ইউ। ঘড়ির কাঁটায় কিন্তু অলরেডি 7:02 বেজে গেছে, আর বাস কিন্তু ছাড়ার টাইম হয়ে গেছে। বাস কিন্তু এখন শিলিগুড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। অলরেডি বোর্ডিং কমপ্লিট। এবার অন্যান্য বোর্ডিং পয়েন্টে সেখানে প্যাসেঞ্জার উঠবে এবং জার্নি শুরু করা যাবে। তো চলো আজকে জার্নি শুরু করা যাবে এবং কে আছে না আছে সবটা ডালখোলা গিয়ে শেয়ার করছি। তো আমি আগেই বলেছিলাম ড্রিম ক্রুজার বাসের সার্ভিস অন্য বাসের সার্ভিস থেকে কেন আলাদা। তার কারণটা হচ্ছে এটা, এখানে মিল হিসাবে প্রোভাইড করা হয় ব্র্যান্ডেড মিল, মানে KFCর এটা ভেজ আছে, ভেজ নন ভেজ দুটোই প্রোভাইড করা হয়। KFC রাইস বোল প্রোভাইড করা হয়, সাথে দেওয়া হয় একটা মাজা, সাথে দেওয়া হয় একটা কেক, আর সাথে বেলির একটা 500 ml জলের বোতল একটা ট্রেতে করে এটা প্রোভাইড করা হয়। আমরা এখন এন্ট্রি করছি আমাদের আজকের জার্নির ফার্স্ট টোল, ঘোষপুকুর টোল। জার্নিতে অনেক টোলই পড়বে, কিন্তু আমি যাবো যেহেতু গাজল পর্যন্ত, তাই জন্য শুধুমাত্র 3টা টোলই পড়বে। हवा में 20 मिनट के लिए रुकेंगे, जिसको भी जगह करना है वॉशरूम करना चाहना है 20 मिनट के अंदर कर लेना। थैंक यू। আপাতত ঘর ধাবায় খেতে বসেছি। এখানে ডাল ভাত নিয়ে নিয়েছি আর সঙ্গে ভাজা, বাকি সব সবজি আসছে সেগুলো নিচ্ছি। আমরা সাথে চলে এসছে চিকেন, সঙ্গে আছে আলু। চলো তাড়াতাড়ি ডিনারটা সেরে নিই। সো এই হচ্ছে ডালখোলা ঘর ধাবা সিস্টেম। এখানে সমস্ত আইটেম এখানে বুফে সিস্টেমে রাখা আছে এবং প্রাইস লেখা আছে, এখান থেকে বুফেতে নিয়ে খেতে হয়। সো ফাইনালি আমাদের বাস কিন্তু 20 মিনিটের জন্য একটা হল দেয়, যেটা ডিনার হল, যেটা দেয় ডালখোলার ঘর ধাবাতে। ঘর ধাবা যেটা ভারত পেট্রোলিয়াম পাম্প পিছনে দেখতে পাচ্ছ, পাম্পের সামনে এদিকে আছে ঘর ধাবা, আর এখানে সমস্ত আইটেম বুফে হিসাবে দেওয়া হয়। তো আমি তো ভেতরে গিয়ে বসলাম খেতে, ভেতরে বসার জায়গাও আছে, বসে খেয়ে দিয়ে এসেছি। খাওয়া দাওয়ার তো দারুণ, নতুন করে বলার আর কিছু নেই। আর এছাড়াও বাস আরেকটা হল দিবে, যেটা হচ্ছে কৃষ্ণনগরে শঙ্কর মিশন প্রতিষ্ঠানে, যেটা হচ্ছে বায়ো ব্রেক। সকালবেলা 10 থেকে 15 মিনিট একটা বায়ো ব্রেক দিবে। আর এছাড়াও বাস যখন কলকাতা টু শিলিগুড়ি আসে, তখন কিন্তু কৃষ্ণনগরের যে শঙ্কর মিশন প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু ডিনার হল দেয় 20 মিনিটের। আর এই যে ঘর ধাবা, এখানে কিন্তু বায়ো ব্রেক একটা দেয় 10 থেকে 15 মিনিটের। আর এখন বাস ছাড়ার টাইম প্রায় হয়ে গেছে, সমস্ত প্যাসেঞ্জার উঠেও গেছে, এবার বাস ছাড়বে। তো চলো বাকি পথ জার্নি করা যাক। এবং যেটা বলার ছিল যে তোমরা হয়তো অনেকে টিকিট বুক করো, বাস অলরেডি হর্ন দিয়েছে ছাড়ার জন্য, তোমরা অনেকে টিকিট বুক করো বাস ছাড়ার ঠিক কিছুক্ষণ আগে, এবং বিকেল মনে করো আজকে জার্নি করছো, বিকেল 4টার পর টিকিট বুক করো, তাহলে কিন্তু তোমরা কোনোভাবে KFC মিল পাবে না। কারণ KFC মিলের জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমে কিন্তু যারা টিকিট বুক করে তাকে কল করে না হয় তারা ভেজ খাবে না নন ভেজ খাবে, জেনে না হয় সেই হিসাবে কিন্তু অর্ডার দেওয়া হয় KFC মিল।
তো তোমরা যদি বিকেল 4টার পর টিকিট বুক করো তাহলে কিন্তু সেটা কোনোভাবে সম্ভব না। একটু তোমাদেরকে বুঝতে হবে ব্যাপারটা, কারণ কেএফসি মিলটা অর্ডার দেওয়া হয়, রেডি হয়ে আমাদের যে বোর্ডিং পয়েন্ট আছে সেখানে আসে এবং প্যাকেজিংয়ের একটা টাইম লাগে। আর এছাড়াও আরেকটা এটা বলার যে সমস্ত বাস ইলেকট্রনিক্সের মাধ্যমেই চলে, মানে সমস্ত যে গ্যাজেটগুলো, হেডফোন, টিভি, ওয়াইফাই সব তো ইলেকট্রনিক্স জিনিস। এবার তোমাদের বাড়িতেও সেরকম ইলেকট্রনিক্সের জিনিস থাকে, তোমরা এতটা সুবিধা পেয়ে যাচ্ছ বাসের মধ্যে, মানে বাড়ির মধ্যে সুবিধা পেয়ে যাচ্ছ। তো এবার ইলেকট্রিকের জিনিস যে কোনো মুহূর্তে খারাপ হতে পারে, সেটা তোমাদের বাড়িতেও হতে পারে বা বাসেও হতে পারে, তোমাদের বাড়িতেও খারাপ হতে পারে, হয়তো মাঝে মাঝে খারাপ হতে পারে, হতেই পারে। ইলেকট্রিকের জিনিস তো ওটা তো আর সাথে সাথে ঠিক হচ্ছে না, সেরকম বাসেও সেম সমস্যাই হতে পারে। নিজেদেরকে একটু কোঅপারেট করতে হবে। আর তা না করে যদি তোমরা রেগে মেগে যাও তাহলে সেটা আলাদা ব্যাপার হয়ে যাবে না, সিচুয়েশানটা একটু অন্যরকম হয়ে যাবে। তো এটাই বলার ছিল যে বাসের জিনিসপত্র, গ্যাজেট সেগুলো ডিস্টার্ব দিতেই পারে, সমস্যা দিতেই পারে, তার জন্য নিজেকে একটু কোঅপারেট করতে হবে। হয়তো তোমাদের নেক্সট জার্নি আশা করি সেটা আর হবে না, কারণ যেগুলো প্রবলেম থাকে এনারা সেগুলো আজকে যেমন কিছু প্রবলেম আছে সেগুলো কালকে সকালে গাড়ি পৌঁছবে কালকে সকালে গাড়ি পৌঁছবে ধর্মতলা পৌঁছানোর পর গাড়ি কিন্তু ভলভোর যে ওয়ার্কশপ আছে আমাদের কলকাতাতে, সেই ওয়ার্কশপে যাবে এবং গাড়ি সম্পূর্ণভাবে কাজ করানো হবে, যে কী সমস্যা না সমস্যা সব কিছুই সেখানে দেখা হবে এবং ফুল কাজ করানো হবে গাড়ির সেখানে। তো সেই জন্য যে কোনো জিনিসের সমস্যা হতেই পারে, ইলেকট্রিকের জিনিস তো সমস্যা হতেই পারে। আর এত ফ্যাসিলিটি দিচ্ছে বাসের মধ্যে, একটু সমস্যা না হয় কিছুই না। যাই হোক, বাস ছাড়ার টাইম হয়ে গেছে, আমাদের ক্যাপ্টেন সিটে বসে গেছে আমাদের লালটুদা। তো এবার চলো জার্নি করা যাক বাকি রাস্তা, এবং জার্নি কেমন হচ্ছে না হচ্ছে সেটা রিভিউ কিন্তু জার্নি শেষে দিব। এবারে ক্যাপ্টেন সিটে বসে গেছে বাপ্পাদা, মানে বাপ্পা কুন্ডুদা, নাম তো শোনাই হোক। দাদা কিছু বলো। এই আমরা এখন গাড়ি ছাড়বো, তো সবারই এই একটাই কথা, আমরা শিলিগুড়ি থেকে যাচ্ছি আর কলকাতা থেকে শিলিগুড়ি আসছি। তো আমি এখন ডালখোলা দিয়ে কলকাতায় যাবো, আমি গাজল পন্থে যাবো। হ্যাঁ, এখন আমি ডালখোলা থেকে গাড়ি ধরলাম, কৃষ্ণনগর চালাবো, তারপর আবার পাটনা চালাবো। এসএলএক্স চালিয়ে কেমন লাগছে বলো। ভলভো 9600 এসও যখন ইস্ট ইন্ডিয়াতে আসে প্রথম আমিই ছিলাম, আর এখন আবার ইস্ট ইন্ডিয়াতে যখন এসএলএক্স লঞ্চ করে সেটাও আমিই প্রথম, সেটা হয়তো সবাই জানে। হ্যাঁ, তো একই গাড়ি, একই, কিচ্ছু ডিফারেন্স শুধু হচ্ছে ইন্টেরিয়ার, ঠিক আছে, বাট একটু লুক ভালো লাগছে ভেতরটা, ডেকোরেশন, আর কিছু মেকানিক্যাল করে একটু চেঞ্জ করেছে, ওটা প্যাসেঞ্জারের জন্য, ওটা সেটা রেক্টিফাই করার দরকার নেই, প্যাসেঞ্জার শুধু দেখবে ইন্টেরিয়ার। সার্ভিস যেরকম দেবে প্যাসেঞ্জার সেটার উপরই ডিপেন্ড করে যায়। ভলভো 9600 এস অনেক চলছে, এসএলএক্সও চলবে, অনেক অপারেটর নিয়ে আসবে, কিন্তু সবারই 9600 এসএলএক্স হয়েও যাবে। কিন্তু কথা হচ্ছে যে সার্ভিস কে কীরকম প্রোভাইড করবে প্যাসেঞ্জারকে, না, এর উপর ডিপেন্ড করে প্যাসেঞ্জার কোথায় গেলে বেশি সেফটি ফিল করবে, কমফোর্টেবল ফিল করবে, প্যাসেঞ্জার ভালো ফেসিলিটি পাবে, এর উপর ডিপেন্ড করে। তো আমরা চেষ্টা করবো ড্রিম ক্রুজারের পক্ষ থেকে, আমাদের যারা অপারেটর রয়েছে ড্রিম ক্রুজারের, এবং আমিও রয়েছি এর সাথে যুক্ত, যতটা হোক চেষ্টা করব যাতে আমরা আরও ভালো কিছু ব্রাইট প্যাসেঞ্জারকে প্রোভাইড করতে পারি। তো আগামী দিন আপনাদেরও শুভ হোক, আমাদের যাত্রা শুভ হোক, সেটাই মেনে চলছি আমরা। চলো তাহলে যাওয়া যাক। খোলে কিন্তু বাসের মেলা বসে, দেখতে পাচ্ছ, এদিকে এক্সপ্রেস লাইন, ওদিকে গ্রিন লাইন, ওদিকে ড্রিম ক্রুজার, ওদিকে রুবি, এদিকে কালাসোনা ড্রিম লাইন, ওদিকে পিছনে আরও অনেক বাস আছে, ওদিকে কালাসোনা আরেকটা বাস আছে, আর এদিকে কিন্তু শ্যামলের স্ক্যানিয়া ঢুকছে, যেখানে আজকে ডিউটি করছে দেবরাজ দা। আমাদের যাত্রা বাসের আজকে সেকেন্ড টোল, সূর্যাপাড়া টোল। আজকের যাত্রাবাস আমাদের তৃতীয় টোল, আর এটা হচ্ছে আমার যাত্রাবাসের শেষ টোল, কারণ আমি গাজল নেমে যাব। রায়গঞ্জ টোল চলে এসেছি আমরা, তা আমি আমার পরবর্তী চতুর্থ টোল আজকের জার্নির, গাজল টোল। সো এখন ভলভোর কেবিন জার্নি করছি, রাতে কেবিন জার্নির মজা আলাদা। আর এখন গাড়ি চালাচ্ছে লালটুদা। লালটুদা হ্যালো, ভালো আছে তো? আর সঙ্গে আছে গৌরাঙ্গদা। আর ড্রিম ক্রুজার শুধু নামেই না, সব দিক থেকেই, যেমন শীতকাল পড়ার সঙ্গে সঙ্গে ব্ল্যাঙ্কেট দিচ্ছে, বাড়িতে যে ব্ল্যাঙ্কেট ইউজ করি সেরকম, ঠিক তেমনই কিন্তু দাদাদের জন্য জ্যাকেট দিয়েছে, সেখানে কিন্তু ড্রিম ক্রুজার ব্যাচিং করা আছে। তো দাদাদের সঙ্গে আজকে রাতে জার্নি করছি, কেবিন জার্নি মজা আলাদা। চলো তাহলে জার্নি করা যাক, চলো। হ্যাঁ একদম। আর এই হচ্ছে রাস্তা, স্মুথ রাস্তা, সঙ্গে স্মুথ ড্রাইভিং। লালটুদা ওয়েলকাম। হ্যাঁ একটু বলে দাও। আমি বলবো যে তোমরা যারা শিলিগুড়িতে এখন ঘুরতে যেতে চাইছো তারা একবার ড্রিম ক্রুজার অবশ্যই চুজ করো, কারণ খুবই কমফোর্টেবল জার্নি, আর আমাদের খুবই ভালো পরিষেবাও দেওয়া হয়, আর তার সঙ্গে আমাদের খাবার দেওয়া হয়, স্ন্যাক্স কেএফসি গাড়িতে, ক্রু মেম্বাররা সেটা প্রোভাইড করে। আপনারা সবাই একবার ট্রাই করতে পারেন। প্লাস আমাদের স্টাফ বিহেভিয়ার
স্টাফ বিহেভিয়ার আমাদের যথারীতি ভালো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তাহলে জার্নি করে ড্রিম ক্রুজারের সঙ্গে স্বপ্নের জার্নি, তাই তো? একদম। চলো, আমিও স্বপ্নের জার্নি করতে করতে আজকে যাচ্ছি, কারণ তোমরা আগের পর্বে দেখেছোই পাহাড়ে ঘুরেছি। পাহাড়ে 3টা পর্ব এসে দেখে না থাকো, এই পর্বের আই বাটনে লিঙ্ক দেওয়া থাকছে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকছে, এবং বাকি জার্নি উপভোগ করি। চলো, সঙ্গে স্মুথ রাস্তা, সঙ্গে স্মুথ ড্রাইভিং। আর জাস্ট ইটাহার ক্রস করেছি, কুয়াশাটা এদিকে হালকা কম আছে, কিন্তু কিষানগঞ্জের দিকে মারাত্মক লেভেলে কুয়াশা ছিল। চলো বাকি রাস্তা জার্নি করি। বলো, ড্রিম ক্রুজার জার্নি কেমন লাগলো? সেই সুন্দর, দারুণ লাগলো। খাবার কেমন লাগলো? সুপার, তোমার কেমন লেগেছে? দারুণ দারুণ। কাকু কেমন লেগেছে? এরকম আমি ফার্স্ট জার্নি করলাম, এত সুন্দর একটা পরিষেবা ওদের। 8 চাকায় প্লেনের ফিল নাকি? একদম, কেউ যদি এই গায়ে মানে উঠে তো রেল ট্রেনের কথা ভুলে যাবে, প্লেনও ভুলে যাবে, প্লেনও ভুলে যাবে, এমন পরিষেবা। আর শুভঙ্কর কেমন লাগলো? ড্রিম ক্রুজারের জার্নি কেমন লাগলো বলো? বলো কেমন লাগলো তোমার? দারুণ লাগলো, দারুণ। এই পুচিগুলো কই, কেমন লাগলো বাসে জার্নি? তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে? তুমি তো কার্টুন থেকে কাটিয়ে দিয়েছো। কেমন লেগেছে? সো ফাইনালি কিন্তু ড্রিম ক্রুজার আমি নেমে পড়লাম গাজলে। আমি কলকাতা পর্যন্ত জার্নি করলাম না, যেহেতু এতটা ট্রিপ করে এসেছি, প্রচণ্ড টায়ার্ড, তাই গাজলে নেমে গেলাম। ফুল জার্নি অন্যদিন আসে, তবে ফুল জার্নি আর এমন কিছুই না, রাতে প্যাসেঞ্জার ঘুমিয়ে যায়। আর রাতে দেখার মতো কিছু নেই, বাস একদম ভোরবেলা একটা বায়ো ব্রেক দিবে, যেটা দেবে কৃষ্ণনগরের শঙ্কর মিশন প্রতিষ্ঠানে বায়ো ব্রেক দিবে। তো আমি এখান থেকে নামলাম বাসে। বাস জার্নি কিন্তু প্রচণ্ড কমফোর্টেবল, সিট প্রচণ্ড কমফোর্টেবল, খাবার দাবার নতুন করে বলার কিছু নাই। ড্রিম ক্রুজারে একদম ড্রিম জার্নি হবে যাকে বলে। আর এত ভালো পরিষেবা আর অন্য কোনো বাস দেয় বলে আমার মনে হয় না, এই রুটে অন্য কোনো বাস দেয় বলে আমার মনে হয় না। যারা একদম ব্র্যান্ডেড মিল দেয়, KFC থেকে ব্র্যান্ডেড মিল দেয়। যাই হোক, তোমরা যারা এখন জার্নি করোনি অবশ্যই একবার হলেও ড্রিম ক্রুজারের সঙ্গে জার্নি করো। আর আজকে তো বাপ্পাদা ছিল না, কী করবো, দুর্ভাগ্যবশত আজকে বাপ্পাদা আসতে পারেনি, বাপ্পাদার কাজ ছিল। তো যাই হোক, বাপ্পাদার সঙ্গে কিন্তু আমি জার্নি করেছি, ভিডিও করা হয়নি, তাই আগের ভিডিওতে একটা ক্লিপ না ছিল, সেই ক্লিপটা আমি ভিডিওতে অ্যাড করেছি, তোমরা দেখে নিতে পারো। আর অভিনবও ছিল আজকে, বাসের ফিচার্স কী আছে না আছে সবটা অভিনব বলেছে। তো যাই হোক, এই ভিডিওটা বেশি বড় করছি না, এটা শর্ট ভিডিও, জার্নি ভিডিও শিলিগুড়ি থেকে গাজল পর্যন্ত। তো তোমরা ড্রিম ক্রুজারের টিকিট বুক করতে পারো। গাজলে প্রচুর অফলাইন কাউন্টার আছে, ওখানে টিকিট কাউন্টার আছে, ওরা কিন্তু ড্রিম ক্রুজারের টিকিট বুক করে দেয়। এছাড়াও তাদের অফলাইন কাউন্টার 2 জায়গাতে আছে, এক হচ্ছে শিলিগুড়ি, যেটা হচ্ছে ব্লু সি ট্রাভেলস, আর আছে হচ্ছে কলকাতার ধর্মতলার যে টিকিট বুকিং কাউন্টার, সেটা আমি অন স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি ভিডিওটা, তোমরা দেখে নিও। এবং কন্ট্যাক্ট নাম্বার থাকছে ডিসক্রিপশনে এবং অন স্ক্রিন 2 জায়গাতে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমরা একবার হলো ড্রিম ক্রুজারে অবশ্যই জার্নি করো, এবং যারা ইতিমধ্যে জার্নি করে ফেলেছো তারা তোমাদের অভিজ্ঞতা জানাতে একদম ভুলো না যে তোমাদের জার্নি কেমন হয়েছে। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর ড্রিম ক্রুজার কিন্তু তাদের নতুন ভারত বেঞ্চের গাড়ি নিয়ে এসছে, যেটাতে বায়ো টয়লেটও আছে, মিল আছে এবং LED টিভি প্রত্যেকটা সিটে আছে। তো সেই বাসে জার্নি একটা আলাদা জার্নি হবে। সেই বাস এখন রুটে চালু হয়নি, চালু হলে সেই জার্নি ভিডিও খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আসবে। ফুল জার্নি ভিডিও করব, এবং সেই বাসগুলো সম্ভবত কলকাতা থেকে কোচবিহার পর্যন্ত ননস্টপ চলবে, এবং সেই বাসেও কিন্তু কেবিন ক্রিউর ব্যবস্থা আছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করছি না। বাইরে প্রচণ্ড ঠান্ডা, এখন বাড়ি যেতে হবে। ওদিকে রাজকুমার গাড়ি নিয়ে চলে এসছে, মানে রাজকুমার আমাদের সঙ্গে গেছিলো, গাড়ি আমাদের রাখা থাকে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে, আমরা এখানে গাড়ি রেখে যাই। এখন বাড়ি যাবো, শুভঙ্কর যাবে, আর মনসাকুরে তো চলে গেছে, টোটো এসেছিলো মনসাকুরদের, শুভঙ্কর আমরা একসঙ্গেই যাবো, শুভঙ্করদের নামে তারপর আমি বাড়ি যাবো। তো চলো, রাত্রি প্রচুর হয়েছে, আর দেরি করছি না, কারণ এখন অলরেডি বেজে গেছে রাত্রি 12:15, সোয়া 12টা বেজে গেছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।